হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো অ্যাবস্ট্রাকশন নিয়ে। অ্যাবস্ট্রাকশন জাভা. Abstraction is a process of handling of the implementation details and showing only functional to the user. এখানে অ্যাবস্ট্রাকশন এর একটা সংজ্ঞা দেওয়া আছে। অ্যাবস্ট্রাকশন এক ধরনের প্রসেস হ্যান্ডেলিং, অর্থাৎ প্রসেসটা হ্যান্ডেল করবে অ্যান্ড ইমপ্লিমেন্ট করবে সেটা ডিটেলসটা, অর্থাৎ এর বর্ণনাটা কি সেটা আমরা ডিটেলসে দেওয়া থাকবে এবং শোয়িং অনলি ফাংশনাল টু দ্য ইউজার, এবং ইউজার সেটা নিজের ইচ্ছামতো দেখাতে পারবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড তারা ইউজ করে সেটা আমরা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে সেটা আমরা বর্ণনা করতে পারবো। এখানে অ্যাবস্ট্রাকশনটা আমাদের কত ধরনের হতে পারে এবং কি কি ওয়ে। অ্যাবস্ট্রাকশনের ওয়েটা কি? অ্যাবস্ট্রাকশন ক্লাসটা 0 to 100% এখানে দেওয়া আছে। অ্যাবস্ট্রাকশন ক্লাসটা আমাদের 0 থেকে 100% পর্যন্ত আমরা বিস্তার করতে পারবো। তো এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? Abstract class কি? An abstract class is created through the use of the abstract keyword. আমাদের abstract class-এ এক ধরনের abstract keyword ইউজ করতে হয়। It is used to represent a concept, সেটা আমরা abstracts-এর কনসেপ্ট থেকে জেনে থাকি। Object can not be created of an abstract class. আমরা একটা abstract class-এর একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। Does not support multiple inheritance. Abstract class-টা মাল্টিপল ইনহেরিটেন্সে সাপোর্ট করে না। A class which is declared as abstract is known as an abstract class. একটা ক্লাস আমরা কি করে বুঝবো যে এটা abstract ক্লাস, এবং সেটা ডিক্লার করে দেওয়া থাকবে যে এই ক্লাসটা আমাদের abstract ক্লাস। তো চলুন, আমাদের এখানে একটা UML ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এইচপি একটা ব্যান্ড, যে ব্যান্ডটা আমাদের ইটালি ফন্টে দেওয়া আছে। তো আমরা একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট কিনা সেটা আমরা বুঝবো এই ইটালিক ফন্টের মাধ্যমে। এবং এখানে একটা মেথড দেয়া আছে রিলেটেড পয়েন্ট ইটালিক ফন্ট, অর্থাৎ এইচপিটা কার কি রিলেটেড, এইচপির ব্যান্ডে কি কি আমরা জিনিস পণ্য পেয়ে থাকি এবং সেটা আমাদের কে কারি করে, এগুলো জিনিস পণ্যগুলো আমরা কে কিনে, পণ্যগুলো কিনে কে এবং সেগুলো বহন করে কে, সেটা আমরা এখানে দেখব। এবং ল্যাপটপ দেওয়া আছে। এইচপির একটা পণ্য আমি এখানে ধরে নিয়েছি একটা ল্যাপটপ, এটা আমাদের একটা ক্লাস, অর্থাৎ এটা সুপার ক্লাস, একটা সাব ক্লাস আমাদের দেওয়া আছে একটা ল্যাপটপ, এবং সেখানে রিলেটেড, অর্থাৎ এই পণ্যগুলো আমাদের এই মেথডে ইউজ করব, এবং এই ল্যাপটপটা আমরা কি এখান থেকে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো এবং মেইন ক্লাসে আমরা সেগুলো দেখাতে পারবো। তো আমরা কি করতে পারি, একটা ল্যাপটপ এবং এইচপি এটাকে আমরা কি করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। তো চলুন আমরা এটা নেটবিনসে দেখি। তো নেটবিনসে চলে এসেছি আমি। নেটবিনসে এখান থেকে আমি একটা ক্লাস তৈরি করে নিব। ক্লাসের নাম দেব আমি কি, যেহেতু আমাদের এইচপি সম্পর্কে বলছি তো আমি এইচপি একটা ক্লাসের নাম দেব। তো আমাদের এখানে একটা ক্লাস তৈরি হয়েছে এইচপি নামে। তো এইচপির আগে আমরা বলেছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিব। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিব এবং সেটা কি নিয়েছি, এইচপি। এবং আর একটা আমাদের মেথড ছিল। তো মেথডের নামটা কি ছিল, পাবলিক অ্যাবস্ট্রাক্ট। মেথডের নাম কি ছিল, ভয়েড আমাদের রিলেটেড। এটা আমাদের একটা মেথড নিয়েছিলাম এবং আমরা এখানে শেষ করে দিব, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, সেহেতু আমরা এটা নিয়ে আমরা অন্য ক্লাসে কাজ করতে পারবো, তা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো চলেন আমরা আর একটা ক্লাস তৈরি করে নিব। এখানে একটা এইচপি নামে একটা রেজ করে নিয়েছি। আমরা আর একটা ক্লাস নেব, ক্লাসের নাম দিয়ে দিব ল্যাপটপ। আর একটা ক্লাসের নাম দিয়েছি আমি ল্যাপটপ। তো দেখেন আমাদের আর একটা ক্লাসের নেম দিয়েছি আমরা ল্যাপটপ। তো আমি আর একটা ক্লাসের নেম দিয়েছি ল্যাপটপ। তো
তো আমরা কি করব এখন, এই ল্যাপটপটা আমাদের এক্সচেঞ্জ করবে কাকে, ল্যাপটপটা এক্সচেঞ্জ করবে আমাদের এইচপি কে। তো আমরা এক্সটেনশন যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং সেটাকে এক্সটেন্ড করে দিয়েছি কাকে, এসপির মধ্যে। এখন আমরা এটা ইউজ করতে পারবো যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড রিলেটেড, অর্থাৎ এসপিটা আমাদের কি রিলেটেড, ল্যাপটপটা আমাদের কি রিলেটেড, এইচপি রিলেটেড, অর্থাৎ আমাদের ল্যাপটপের ব্যান্ডটা হইতে পারে এইচপি, ডেল, এরকম অনেক ব্যান্ড হইতে পারে। যেহেতু আমরা ক্লাসের নাম দিয়েছি ল্যাপটপ, তো আমরা এই ল্যাপটপটা এইচপির একটা পণ্য হইতে পারে, সেটা আমি ধরে নিলাম। তো সেহেতু আমি একটা এটা আমি রান করে দেখব, পাবলিক ভয়েড, আমি এখানে রিলেটেড দিয়েছি, রিলেটেড। তো আমি এখানে এটা আমি প্রিন্ট করে দেখাতে পারবো যে এই পণ্যটা কি, অর্থাৎ পণ্যটা কি রিলেটেড। তো আমি এখানে প্রিন্ট করে দেখাতে চাই যে এইচপি রিলেটেড টু ল্যাপটপ, আমি এটা প্রিন্ট করে দেখাতে চাই, রিলেটেড টু ল্যাপটপ, আমি এটা প্রিন্ট করে দেখাতে চাই। তো আমরা এটা দেখাতে পেরেছি। তো এটা আমরা দেখব কিছুক্ষণ পর। তো এখানে আমি এখানে আমি একটা এই সিম্পল মেথড ইউজ করব। সিম্পল মেথডটা আমরা কি নিয়েছিলাম, তো সিম্পল মেথডটা আমি নিয়েছিলাম ক্যারি, অর্থাৎ এই এইচপি একটা ল্যাপটপ, সেটা আমরা কে বহন করে। তো আমি আরেকটা মেথড দিচ্ছি, ক্যারি নামে একটা পাবলিক ভয়েড ক্যারি। তো আমরা এখানে এটা নিয়েছিলাম এবং এটাকে আমি প্রিন্ট করে দেব, হিউম্যান ক্যারি টু ল্যাপটপ, হিউম্যান ক্যারি টু এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপ। এটা একটু ইয়ে করে নিই, তাতে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এখন এই দুইটা মেথড কল করে দিব। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি সেটা আমরা এখানে দেখলাম। সাপোজ এখানে যদি আমি এটা না দিই, তাহলে দেখেন আমাদের এরর দেখাচ্ছে। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবশ্যই আমাদের এটা দিতে হবে রিলেটেড। এখন আমরা এখানে কিছু একটা প্রিন্ট করে দেখতে চাই। তো আমরা একটা মেন ক্লাস নিয়েছি এবং মেন ক্লাসে আমরা কি, এখানে আমরা মেন ক্লাসে আমি এখানে যা প্রিন্ট করেছি এটা শো করে দেখাবো এবং এটা একটা শো করে দেখাবো। তো আমরা কি প্রথমে বলে এসেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা কখনোই মেথড ক্রিয়েট করতে পারি না, ঠিক আছে। তো আমরা আগেই দেখে আসছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা কখনোই অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তো আমরা অবজেক্ট ক্রিয়েট করব কিসের নামে, ল্যাপটপের নামে। তো আমরা একটা ল্যাপটপ ক্লাসের নামে অবজেক্ট ক্রিয়েট করব। তো ল্যাপটপের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব, এখানে আমি ল্যাপটপের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব, L1 নিউ ল্যাপটপ, হয়ে গেছে আমাদের অবজেক্ট ক্রিয়েট। তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমাদের এটা দেখতে যাচ্ছি। তো আমরা এখন L1 ডট যদি দিই, তো আমাদের কি দেখতে যাচ্ছি, আমরা কি কারি, ফার্স্টে আমরা এটা দেখতে চাচ্ছি কারি, তো আমরা কারির এটা নিয়ে নিলাম। আর একটা যদি আমরা দেখতে চাই, আর একটা আমরা কি দেখতে চাই, রিলেটেড, তো আমরা কোথায় পাই, এখানে। তো আমরা এই দুইটা, এখন যদি আমি প্রোগ্রামটা রান দেই, তো আমরা দেখতে পাবো, দেখি কি আসে আমাদের অ্যান্সারটা। তো আমাদের এটা দেখার একটা কারণ আছে, আমি এটা পরে বলছি। এই ফাইলটা আমরা যদি রান দিই, দেখেন আমাদের এখানে দেখাবে হিউম্যান ক্যারি টু এইচপি ল্যাপটপ অ্যান্ড এইচপি রিলেটেড টু ল্যাপটপ। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট
অ্যাবস্ট্রাকশনটা আপনারা বুঝতে পারছেন। অ্যাবস্ট্রাকশনের আমাদের মূল কারণটা হইল ক্লাসের নেমটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, এবং ক্লাসের নেম যদি অ্যাবস্ট্রাকশন থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে একটা মেথডও থাকবে, সেটা অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশনের আমরা এখানে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারি না, আমরা বর্ণনা করতে পারি অন্য একটা ক্লাসে, এবং ক্লাসের ভিতরে যা থাকবে সেটা আমরা বর্ণনা করে লিখতে পারি। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা সিম্পল মেথড বর্ণনা করতে পারি, যেটা কি কি রিলেটেড। আর অন্য ক্লাসে আমরা এটার যে বর্ণগুলো বা যেগুলো থাকে মেথড, সেগুলো আমরা এখানে বর্ণনা করতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।